হ্যালো ভিউয়ার, দিস ইজ সারুন। ওয়েলকাম টু learn24bd.com। হোয়াটস নিউ ইন লার্ভেল 6 এর আজকে নতুন একটা পর্বে আপনাদেরকে স্বাগতম। তো আমরা আজকে দেখব হচ্ছে লার্ভেলের যে নতুন এরর পেজ, দ্যাট মিনস ইগনিশন। আমরা লার্ভেল 5.8 এ বাই ডিফল্ট ওপস নামে একটা প্যাকেজ পাই, যেটার মাধ্যমে আমাদের অ্যাপ্লিকেশনে যতগুলো এক্সেপশন বা এরর হয়ে থাকে সেগুলো আমরা দেখতে পাই। কিন্তু লার্ভেল 6 এর নতুন একটা এরর পেজকে রিডিজাইন করে রিফাইন করে তৈরি করা হয়েছে, যেটা একটা ইগনিশন থার্ড পার্টি প্যাকেজ, যেটা আউট অফ দ্য বক্স লার্ভেল 6 এর সাথে ইনক্লুড করা আছে। এবং আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এই ইগনিশন প্যাকেজ দ্বারা, এই নতুন এরর পেজ দ্বারা আমরা কী কী বেনিফিটেড হব, কী কী ফিচার রয়েছে সেগুলো খুঁটিনাটি দেখব। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নি, ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন পাবে, সেখান থেকে ক্লিক করে নিন এবং আমাদের ফেসবুক পেজের সাথে সংযুক্ত হইতে ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। তো আমি নতুন একটা লার্ভেল 6 এর একদম ফ্রম স্কেচ থেকে একদম বিগিনার লেভেলে টিউটোরিয়াল করার ইচ্ছা পোষণ করছি। আপনারা যারা ইন্টারেস্টেড তারা আমাদের ফেসবুকের সাথে যুক্ত হতে পারেন। আমরা ওই টিউটোরিয়াল সিরিজটা তৈরি করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা লারাভেলের যে ডকুমেন্টেশন, সেখান থেকে আমরা এই প্যাকেজটার কোর্স পেয়ে থাকি, যেটা হচ্ছে ফ্যাসাড ইগনিশন। তো এটা তৈরি করে হচ্ছে একটা থার্ড পার্টি আরেকটা কোম্পানি, যেটা হচ্ছে প্লেয়ার অ্যাপস। তো এটা টোটাল আমাদের ডকুমেন্টেশনটা পাওয়া যাবে হচ্ছে এখানে। এটা হচ্ছে ফ্লেয়ার নামে যে একটা কোম্পানি, যেটা তাদের আমাদের লার্ভেল 6 এ যতগুলো এক্সেপশন হবে বা এরর হবে সেগুলাকে তারা অ্যানালাইজ করে এটাকে আরও কীভাবে ইজি করা যায় সেটা নিয়ে কাজ করেছে। এবং টেইলর অটেল তাদের এই প্যাকেজটাকে লার্ভেল 6 এর সাথে ইনক্লুড করে দিয়েছে। এটা থার্ড পার্টি একটা সার্ভিস। তো এখানে আমরা কী কী সুবিধা পাবো সেটা আমরা একটু পরে দেখছি। তো আগে আমরা দেখে নিই যে আমাদের লার্ভেল 5.8 এ যে এরর পেজটা আসছে এবং লার্ভেল 6 এ যে এরর পেজটা আসছে, সেটার একদম ইনিশিয়াল যে ডিফারেন্সটা সেটা একটু দেখে নিই, আসলে কতটুকু আমাদের কনভিনিয়েন্ট হলো, কতটুকু ইউজার ফ্রেন্ডলি হলো। তো লারাভেল আমি দেখতে পাচ্ছেন দুইটা ট্যাবে আমরা দুইটা প্রজেক্ট রান করেছি, একটা হচ্ছে 5.8 এ এবং একটা হচ্ছে লেটেস্ট যেটা আছে লারাভেল 6 এর প্রজেক্ট। তো আমি 5.8 দেখতে পাচ্ছেন, এটা 5.8। তো আমি একদম রাউট পেজে আমি একটা সিলি মিস্টেক করছি, সেটা হচ্ছে আমি যদি আমার ভিউটা কোথায়, ওয়েলকাম ভিউ। তো ওয়েলকাম ভিউতে আমি যদি এখানে সামহাও যে কোনো জায়গায় আমি এখানে লারাভেল যেখানে আছে লেখা আছে সেটাতে যদি আমি হ্যালো নামে একটা ভেরিয়েবলকে প্রিন্ট করাতে চাই, আমি যদি এখানে রিলোড করি 5.8 এ দেখতে পাচ্ছেন উপস যে প্যাকেজটা আছে সেই প্যাকেজে বলছে আনডিফাইন্ড ভেরিয়েবল হ্যালো। তো এখানে ফার্স্ট এটা আমি যদি এটা একই জিনিস যদি আমি লারাভেল 6 এ যদি প্রিন্ট করাই এখানে, তো আমি এখানে একটা হ্যালো নামে ভেরিয়েবলকে প্রিন্ট করাতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ফার্স্ট ইমপ্রেশনে কিন্তু দুইটার আউটলুকিং এবং এরর এক্সেপশনগুলো আমাদেরকে প্রেজেন্টেশনের ভিজুয়ালিটি কিন্তু টোটালি ডিফারেন্স। তো এটা হচ্ছে স্বাভাবিক একটা ভেরিয়েবল, যখন আমরা যখন ডিক্লেয়ার না করে কিন্তু ইউজ করা শুরু করি, সেক্ষেত্রে যে এক্সেপশনটা দেয় নর্মাল এক্সেপশন। তো এখানে কিন্তু তেমন একটা আমরা ডিফারেন্স দেখতে পাচ্ছি না। তো আমরা যদি এখন এই বিষয়টাকে যদি আমি এখান থেকে লারাভেল 6 এ যদি এটাকে আমি রিমুভ করে দিলাম এবং লারাভেল 5.8 এ আমি দুইটার কম্প্যারিজনটা দেখাচ্ছি, এই কারণে যাতে আপনারা আসলে কোনটা মোর কনভিনিয়েন্ট, আসলে কি ফ্যাসিলিটি আসছে সেগুলো আসলে পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি লারাভেল 5.8 এ যদি আমরা web.php-তে যদি একটা কাজ করি, সেটাতে হচ্ছে আমরা ওয়েলকাম যে ব্লেড ফাইলটা আছে সেখানে যদি আমি ওয়েলকাম ডি জাস্ট একটা আমরা মিসে স্পেল করে হয়তো আমরা ওয়েলকাম ডি বা আমি ডাবল ই দিয়ে দিলাম ওয়েলকামের মধ্যে। তো এখন যদি আমি এটাকে 5.8 এ যদি রিলোড করি, দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে যে ভিউ ওয়েলকাম ই নট ফাউন্ড। এখন আমরা হয়তো ভিজুয়াল কারেকশনের ক্ষেত্রে আমরা হয়তো বাজিক দৃষ্টিতে কোনো কিছু এরর আমরা সহজে ফাইন্ড আউট করতে পারি না যদি সেকেন্ড পার্সন না দেখে, সেক্ষেত্রে হয়তো আমরা এখানে বুঝতে পারছি না যে ওয়েলকাম ই মধ্যে হয়তো আমাদের মিস্টেক কারণে দুইটা ই পড়ে গেছে। কিন্তু আমরা যদি একই এররটা যদি আমরা এখানে অকার হয় আমাদের লারাভেল 6 তো আমরা রাউট ফাইলে যদি একই ভুলটা এখানে করি, আমি এখানে কিন্তু ডাবল ই দিয়ে দিলাম। তো এখানে আসলে লারাভেল 6 এর যে ইগনিশন প্যাকেজটা সেটা আমাদেরকে কতটুকু হেল্প করছে সেটা একটু বোঝার ট্রাই করি।
দেখতে পাচ্ছেন সে কিন্তু ফার্স্ট আমাকে ইনভ্যালিড আর্গুমেন্ট এক্সেপশনের মধ্যে ভিউটা পায় নাই এই মেসেজটা দিচ্ছে, এবং সে বলছে আমাকে ওয়েলকাম ওয়াজ নট ফাউন্ড, ডিড ইউ মিন ওয়েলকাম। দ্যাট মিনস সে আসলে বুঝে নিচ্ছে, সে ইন্টেলিজেন্টলি বুঝে নিচ্ছে যে আসলে কি আপনি ওয়েলকাম বোঝাতে চেয়েছেন। সেক্ষেত্রে আমাকে কিন্তু সে সাজেশন দিচ্ছে। দ্যাট মিনস আমরা এই দুইটার মধ্যে আমরা একটু ডিফারেন্সটা পাচ্ছি, কী ধরনের আমাদের এক্সেপশনগুলোতে আমাদের কী কী হেল্প হচ্ছে। তো এটা হচ্ছে আরেকটা বিষয়। এবং আমি যদি এখানে একটা জিনিস লিখি, সেটা হচ্ছে আমি এটাকে সঠিক করে দিলাম লারাভেল 6 এর মধ্যে, এবং আমি যদি এখানে লিখি আমাদের যে ইউজার মডেলটা আছে, আউট অফ দ্য বক্স একটা ইউজার মডেল এখানে ক্রিয়েট করা থাকে আমরা অ্যাপের মধ্যে আমরা জানি যারা লারাভেল ইউজার। আমি ইউজার অল নামে এই মেথডটাকে কল করছি। এখানে আমি কিছুই করি নাই, জাস্ট এতটুকুতে রেখে যদি আমি এখন যদি রিলোড দিই, দেখতে পাচ্ছেন কিন্তু আমাকে এখানে বলা হচ্ছে যেহেতু আমি এখানে আমার ইউজারটাকে ইম্পোর্ট করি নাই এই ক্লাসটাকে, স্বভাবত কারণে আমাকে কিন্তু ক্লাস নট ফাউন্ড এই কথাটা বলে, এবং সে আমাকে কিন্তু সেকেন্ড যে সেকশনে সে কিন্তু বলে দিচ্ছে যে আসলে ক্লাস ইম্পোর্ট ইজ মিসিং, এবং বলা হচ্ছে ইউ হ্যাভ মিসিং ক্লাস ইম্পোর্ট, ট্রাই টু ইম্পোর্ট দিস ক্লাস। সে এখানে বলে দিচ্ছে আমাকে আসলে আমাকে কি সলিউশনটা কী হতে পারে সেটা কিন্তু সে আমাকে বলে দিচ্ছে। তো এটা কিন্তু গুড পয়েন্ট লারাভেল ইগনিশন প্যাকেজের ক্ষেত্রে। তো এইভাবে কিন্তু আমরা অনেকগুলো চেঞ্জেস আসছে। এখন আমরা যদি এখানে যে এটাতে দেখি, তো এটার ক্ষেত্রে আমি একটা জিনিস আসলে লারাভেল ইগনিশন যে প্যাকেজটা করা হয়েছে এটা খুবই কিন্তু এক্সপান্ডেবল প্যাকেজ করা হয়েছে। তো আপনি দেখতে পাবেন, আমি আরেকটু এক্সপ্লেন করলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। আউট অফ দ্য বক্স কিন্তু এখানে আরেকটা বিষয়, লারাভেল উপস যে প্যাকেজটা ছিল 5.8 এর ক্ষেত্রে সে কিন্তু বাই ডিফল্টভাবে 3টা সলিউশনের জন্য যে আমাদের সাইটগুলো আমরা বেশি ফলো করে থাকি, যে সেটা হচ্ছে আপনার স্ট্যাক ওভারফ্লো কিংবা গুগল কিংবা ডাকডাকগো, এই সার্চ ইঞ্জিনগুলা কিংবা আমাদের স্ট্যাক ওভারফ্লোতে খুবই দেখা হয়। সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে যে এক্সেপশনটা আসছে সেটা যে মেইন টপিক্সটা, সেটা আমরা যদি এখানে এই 3টা বাটনের কোনো একটা বাটনে ক্লিক করি, আমি কিন্তু সেই সলিউশনটা ওই জায়গায় কীভাবে আছে, ওইটার সলিউশন কী কী কে কে ফেস করছে এবং সেটা নিয়ে কী ডিসকাস হচ্ছে সেই বিষয়ে কিন্তু আমরা একটা সলিউশন পেয়ে থাকি। কিন্তু আউট অফ দ্য বক্স কিন্তু লারাভেলের যে 6 এর ইগনিশন প্যাকেজ সেখানে কিন্তু এরকম কোনো আপনারা ট্যাব পাচ্ছেন না। এখানে কিন্তু একটা শেয়ার বাটন আছে, যেটা হচ্ছে এটা কিন্তু এদের একটা বিজনেস, যে প্লেয়ার থার্ড পার্টি কোম্পানি, তো এদেরও কিন্তু এখানে একটা বিজনেস আছে, সেটা আমি একটু পরে বলছি সাইড বাই সাইড। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা প্রাথমিকভাবে যে এক্সেপশনগুলো আমরা ফেস করি সেক্ষেত্রে কিন্তু লারাভেল ইগনিশন আমাদেরকে কী কী ফ্যাসিলিটি দিচ্ছে। আমরা আসলে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু হয়তো কোনো একটা ক্লাস আমরা ইউজ করছি সেটা ইম্পোর্ট না করে ইউজ করছি, কিংবা আমরা কোনো একটা ভ্যারিয়েবলকে আমরা কি করছি ইউজ করছি কিন্তু সেটা আমরা ডিফাইন করি নাই। এই সিলি মিস্টেকগুলো কিন্তু প্রাথমিকভাবে যারা লারাভেল ফার্স্ট ইউজার তারা কিন্তু এই জিনিসগুলো আপনারা ফেস করে থাকেন। সেক্ষেত্রে কিন্তু ইগনিশনের একটা থামস আপ দিতে হয় যে তারা কিন্তু বিগিনারদের জন্য এটা খুবই ইউজার ফ্রেন্ডলি হয়েছে, এবং যারা কিন্তু অ্যাডভান্স লেভেলের তাদের জন্য কিন্তু অনেক চমক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা ট্যাবে কিন্তু তার রিকোয়েস্টের মধ্যে কী কী আসছে, যদিও কিন্তু আমাদের উপস প্যাকেজে ছিল কিন্তু এতটুকু ইউজার ফ্রেন্ডলি করে কিন্তু এই জিনিসগুলোকে সাজানো হয় নাই, যেটা আমাদের ইগনিশনে পাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের কোন রাউটে যাচ্ছে, আমাদের ইউজার মডেলে কোনো ডেটা আসছে কিনা, যেহেতু আমাদের এটা ইম্পোর্টই করতে পারি না, আমাদের ডেটাগুলো কী থাকবে সেটা একটা কথা। তো কনটেক্সট আমাদের ডিবাগ পয়েন্টে, তো এই জিনিসগুলো আমি একটু দেখাই। সেটা হচ্ছে আমরা ফার্স্টে দেখলাম হচ্ছে আমাদের ভেরিয়েবল ভিউ এবং আমাদের সাজেশন কিভাবে পাচ্ছি সেই বিষয়টা। তো এই ইগনিশন যে প্যাকেজটা আউট অফ দ্য বক্স এইটাতে ইনক্লুড করে দিল। তো এখানে আমরা আরও কিছু জিনিস ফ্যাসিলিটি পাবো, যেটা আমরা বলেছিলাম উপস প্যাকেজে বাই ডিফল্ট আউট অফ দ্য বক্স কিন্তু সলিউশনের জন্য আমরা অন্য ওয়েবসাইটে কিন্তু একই জিনিসটাকে কপি না করে গুগলে সার্চ না করে ডিরেক্টলি এখান থেকে আমি কিন্তু চলে যেতে পারছিলাম, যেটা আমরা উপস প্যাকেজে ইগনিশনে পাচ্ছিলাম না লারাভেল 6 এর মধ্যে। তো এটার জন্য কিন্তু ফ্লেয়ার আপনারা যদি এখানে এই ওয়েবসাইটে ভিজিট করেন, এখানে কিন্তু কিছু জিনিস আছে, সেটা হচ্ছে আপনার ইগনিশন ফর লারাভেলের মধ্যে আপনারা এখানে ফার্স্ট পার্টি এবং থার্ড পার্টি নামে দুইটা জিনিস পাবেন। ফার্স্ট পার্টি এটাকে আরও এক্সটেন্ড করা যাচ্ছে, আমি এই জন্য বলছিলাম উপসে কিন্তু আমরা আমাদের
আমাদের হ্যান্ডে যতটুকু আছে আমরা অতটুকুতে কী করতে পারছি, এটাকে এক্সটেন্ড করা বলুন, কিছু চেঞ্জ মডিফিকেশন করা বলুক, সেগুলো করতে পারছে। কিন্তু আমাদের ইগনিশন এটাকে কিন্তু তারা ডে বাই ডে এটা কমিউনিটি কিন্তু বিভিন্ন এক্সটেনশন এটাকে আরও কিছু কীভাবে করে ফ্যাসিলিটি দেওয়ার জন্য আর কীভাবে ইউজফুল করে তোলা যায় সেই জন্য কিন্তু আরও অনেক এক্সটেনশন হয়তো আমরা ডে বাই ডে পাবো। সো এটা ফার্স্ট পার্টি এক্সটেনশন বলা হচ্ছে, যেটা হচ্ছে প্লেয়ার নিজে কিন্তু ডেভেলপ করেছে। এটা তো আউট অফ দ্য বক্স দিয়ে আছে। এটার মধ্যে যদি আমরা আরও কিছু পেতে চাই সেক্ষেত্রে আমরা কী কী ফ্যাসিলিটি পাচ্ছি, তো এখানে দেখতে পাচ্ছেন ইগনিশন টিঙ্কার ট্যাব। তো এখানে বাই ডিফল্ট কিন্তু এই ট্যাবগুলো আমরা এখানে পাচ্ছি। এখানে আমরা যদি এটার সাথে যদি চাচ্ছি, আমরা যদি অনেক সময় হচ্ছে কি আমরা আমাদের কোডের মধ্যে সেটা হতে পারে web.php কিংবা আমাদের কন্ট্রোলারের মধ্যে যদি পিএইচপি কোড না লিখে যদি আমরা যদি চাই যে আমাদের যে এক্সেপশনটা থ্রো করেছে এরর পেজের মধ্যে যদি কোনো আমরা পিএইচপি কোড রান করে সেখান থেকে যদি ডেটা পেতে চাই, সেক্ষেত্রে আমরা জানি আমাদের পিএইচপি আর্টিসান টিঙ্কার যেটা আছে সেটা আমরা ওইখানে কাজ করে থাকি কমান্ড প্রম্পটের মধ্যে। সেটা কিন্তু আমরা যদি টিঙ্কার আলাদা একটা ট্যাব তৈরি করতে চাই এবং সেখানে যদি আমাদের আর্টিসান কমান্ডগুলো রান করাতে চাই, সেক্ষেত্রে কিন্তু তাদের একটা ফার্স্ট পার্টি এক্সটেনশন আমরা এখানে পাবো, যেটা আমাদের এখান থেকে কীভাবে এটার সাথে ইনক্লুড করতে হবে সেটা এখানে দেওয়া আছে। এবং এখানে কোড এডিটর আছে। আমরা যদি কোনো সময় আমাদের কন্ট্রোলারের মধ্যে যখন আমরা কোড ভুল করে থাকি, আমাদের এক্সেপশন চলে আসে, সেক্ষেত্রে আমরা ডিরেক্টলি কোডে না গিয়ে এখান থেকে আমরা যদি এই এক্সটেনশনটা ইউজ করি ইগনিশন কোড এডিটর, তাহলে কিন্তু আমরা ওইখানের মধ্যে কিন্তু আমরা ডিরেক্টলি কিন্তু আমরা ওই কোডটাকে যেখানে এখানে দেখতে পাচ্ছেন আমি যে ইউজার মডেলটাকে এখানে লিখেছি, এখানে কিন্তু একটা আইকন আসছে। যদি এইটাতে কোনো কাজ হচ্ছে না, এই কারণে কাজ হচ্ছে না, আমরা যদি এখানে ইগনিশন কোড এডিটর এই ফার্স্ট পার্টি এক্সটেনশনটা যদি যুক্ত করি, যেটা এখানে আমাদের কম্পোজার রিকোয়ার করতে হবে, এটা যদি করি তাহলে আমাকে ডিরেক্টলি কোডে না গিয়ে এখানে কোডে চেঞ্জ না করে ডিরেক্টলি এখানে ইউআই থেকে আমরা চেঞ্জ করতে পারবো। সো এটার একটা গুড সাইড এবং ব্যাড সাইড আছে এবং রিস্কি সাইড আছে। সেক্ষেত্রে হচ্ছে কি আমরা অনেক সময় ভুলবশত আমাদের যখন প্রোডাকশানে যখন আমাদের অ্যাপ্লিকেশনটা যখন আমরা ডিপ্লয় করে থাকি, সেক্ষেত্রে হয়তো আমরা ভুলে এই ডিবাগটাকে অফ নাও করে থাকতে পারি, সেক্ষেত্রে কিন্তু যে কেউ এখানে চেঞ্জেসগুলো করে ফেলতে পারে। সো এটা একটা রিস্কি পার্ট, এইটার গুড পার্টও আছে। যদি আপনি কনসাসলি যদি এটা ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আশা করছি আপনাদের কোনো প্রবলেম হবে না, এটা আরও ইউজফুল হবে। যেটা আপনি এখানে কিন্তু সেই সলিউশনটা বলে দিচ্ছে যে আমরা এই ক্লাসটাকে ইম্পোর্ট করতে ভুলে গেছি। সো আমরা ডিরেক্টলি কোডে না গিয়ে এখান থেকে কিন্তু জিনিসটা করে ফেলতে পারি যদি আমরা এই ফার্স্ট পার্টি এক্সটেনশনটা ইউজ করি। এবং সেকেন্ড যে ডায়াগনোসিস ইগনিশন সেলফ ডায়াগনোসিস নামে একটা আছে, আমরা যদি থার্ড পার্টি একটা এক্সটেনশন দেখি, থার্ড পার্টি এক্সটেনশনের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম, এখানে উপস প্যাকেজে আউট অফ দ্য বক্স কিন্তু তিনটা জিনিস দেওয়া আছে, যেগুলো আমরা কিন্তু এক্সেপশনটাকে আমরা নেটে সার্চ করে বের করতে পারছি সেখানে কি হচ্ছে। সো এখানে যেটা করা হয়েছে, আমরা থার্ড পার্টি এক্সটেনশনের মধ্যে কিছু এক্সটেনশন পাচ্ছি, হয়তো আমরা ডে বাই ডে এগুলো কমিউনিটি কিন্তু আরও অনেকগুলো এক্সটেনশন তৈরি করবে, আমাদের এই ইগনিশন প্যাকেজটাকে আরও মোর ইউজফুল করে তুলতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি ইগনিশন স্ট্যাক ওভারফ্লো, এটার মাধ্যমে আপনারা যদি এটা যদি আপনার ইগনিশন প্যাকেজের সাথে যদি সংযুক্ত করেন, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ট্যাব যুক্ত হবে, যেটার মধ্যে আমরা যে এক্সটেনশনটা থ্রো হবে সেটা কিন্তু অটোমেটিক সে কী করবে, এখান থেকে আমার যে এক্সেপশনটা আসছে সেটার হেডলাইনটা নিয়ে সে স্ট্যাক ওভারফ্লোতে এই ধরনের আরও কী কী প্রবলেম হয়েছে এবং তাদের সলিউশনগুলো কি সে কিন্তু অ্যাট এ গ্লান্স দেখতে পাবে, যেটা আমরা কম্পোজার রিকোয়ারের মাধ্যমে এটা ইনস্টল করতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা মোর কনভেনিয়েন্ট যে আমাদের আমরা যখন কোডে ভুল করছি সেই ভুলটা আসলে কী ভুল হয়েছে এবং সেটার যে সেই সাজেশনটা আমরা পাচ্ছি এবং আমাদের প্রত্যেকটা রিকোয়েস্ট যখন আসছে সেই রিকোয়েস্টের আমরা ডিবাগ করতে পারছি কী কী হয়েছে এবং খুব সিম্পল ইউআই এর মধ্যে সাজানো গোছানো আছে ইগনিশন প্যাকেজটা। তো আমরা গেলাম হচ্ছে আমাদের সাইড বাই সাইড দেখলাম আসলে উপস প্যাকেজের সাথে এবং আমাদের ইগনিশনের যে পার্থক্যগুলো আছে, আসলে আমরা কোথায় কোথায় বেনিফিটেড হচ্ছি এবং সেটা যে আরও মোর এক্সটেন্ডেবল একটা প্যাকেজ বলা চলে এরর হ্যান্ডেল করার জন্য। এবং এই এক্সটেনশনকে আমরা দুইটা কি পাচ্ছি, দুইটা এক্সটেনশন আমরা পাচ্ছি, একটা হচ্ছে ফার্স্ট পার্টি এক্সটেনশন যেগুলো হচ্ছে প্লেয়ার নিজে করছে এবং থার্ড পার্টি এক্সটেনশন হচ্ছে আপনি নিজে ডেভেলপ করতে পারেন কিংবা কমিউনিটি যখন যে এক্সটেনশনগুলো ডেভেলপ করবে সেটা আপনার প্রয়োজন অনুযায়ী সেটা দেখতে পারেন। এবং কোন কোন পার্টগুলো আমাদের রিক্সি হতে পারে সেগুলো বলে দিয়েছে, যে আমাদের এডিটর যেটা আছে সেটা অনেকটা একটু রিক্সি হতে পারে এবং এটা আসলে রিক্সি হতে পারে যদি আপনি যদি
সিলি মিস্টেকের কারণে আপনি যদি প্রোডাকশানে যখন আপনার অ্যাপ্লিকেশনটা রাখছেন, সেক্ষেত্রে যদি আপনি ভুলে যদি আপনার জিনিসটাকে কী করে ফেলেন, যে ডিবাগটা যদি থ্রু করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোড এডিটরটা অন থাকলে কিন্তু সে কিন্তু চেঞ্জ করে ফেলতে পারছে যে কি কোডটাকে, এবং তা আপনার রিকোয়েস্টের মধ্যে কী কী যাচ্ছে, যদি কোনো সেন্সিটিভ ক্রেডেনশিয়াল থাকে সেক্ষেত্রে কিন্তু এটা রিস্কি হয়ে যায়। এবং এক্সটেনশনের কথাটা বলছিলাম, এবং এই জিনিসটাকে দুইটা থিম বা তিনটা থিম পাওয়া যাচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমাদের ইগনিশনের মধ্যে, তো আমাদের লারভেল 6 যদি দেখি আমাদের, তো আমি কিন্তু এখানে কনফিগ যে আমি যদি ব্যান্ডোরে দেখি, ব্যান্ডোরের মধ্যে ওদের যে প্যাকেজটা সেটা হচ্ছে ফ্যাসাডের মধ্যে আমরা লারভেল ইগনিশন পাচ্ছি। তো ইগনিশনের মধ্যে কিছু কনফিগ ফাইল পাচ্ছি, একটা হচ্ছে ফ্লেয়ার, একটা হচ্ছে ইগনিশন। তো ইগনিশনের মধ্যে আমরা এখানে যদি দেখি, এই থিমের মধ্যে দেখি আমরা লাইট বাই ডিফল্ট কিন্তু লাইটটা পাচ্ছি। আমরা যদি এটাকে যদি ডার্ক করে দিই, আসলে আমাদের কীরকম হচ্ছে আমরা যদি একবার ট্রাই করি। আমরা এই এক্সেপশনটা যদি এখন ডার্ক থিম দিলাম, ডার্ক থিম দিলে কীরকম দেখায় আমরা একটু ট্রাই করে দেখি। দেখতে পাচ্ছেন ডার্ক থিমটা এইভাবে দেখাচ্ছে আমাদেরকে। তো এখানে কিন্তু আরও থিম আছে, হয়তো আমাদের কমিউনিটি কিন্তু এটা লারভেল কমিউনিটি খুবই স্ট্রং এবং এটা নিয়ে ডেভেলপে কাজ হচ্ছে। সো এটার মধ্যে হয়তো আমরা অনেকগুলো ফ্যাসিলিটি সামনে পাবো। এখানে আরও কিছু ফিচার আছে। ফ্লেয়ার এটা হচ্ছে ওরা থার্ড পার্টি একটা কোম্পানি যেটা এই এক্সটেনশনটা অর্থাৎ এই প্যাকেজটাকে ডেভেলপ করেছে এবং এটার ব্যাকএন্ডে কাজ করছে। তারা কিন্তু এখানে একটা বিজনেস প্লে করছে। সো সেই বিজনেসগুলো হচ্ছে আপনার যদি হিউজ অর্থাৎ একটা এন্টারপ্রাইজ লেভেলে যখন অ্যাপ্লিকেশন তৈরি করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এক্সেপশনগুলো আপনার উপরের লেভেলের সেটা হতে পারে আপনার উপরের লেভেলের প্রোগ্রামাররা যখন আপনার ওই এক্সেপশনগুলোকে যখন কী করবে, আপনার অ্যানালাইজ করবে, সেক্ষেত্রে ডিরেক্টলি অ্যাপ্লিকেশনের মধ্যে লগ ফাইলে না দেখে সে কিন্তু আপনাদের এখানে যদি প্লেয়ারের যদি অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের ডেটা এক্সেপশনগুলো কিন্তু আপনার প্লেয়ার অ্যাকাউন্টে দেখতে পাবেন। এখানে কিন্তু অনেকগুলো প্রাইজিং আছে। সো আমরা বিগিনার লেভেল বা মিড লেভেলের এই জিনিসগুলো দরকার হবে না, এবং প্লেয়ার এখানে অনেক কিছু জিনিস বলে দিচ্ছে। আপনার প্লেয়ার কিন্তু বাই ডিফল্ট কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের যে এরর এক্সেপশনগুলো হচ্ছে সেগুলোকে ট্র্যাকিং করবে না, যদি আপনি এটাকে যতক্ষণ পর্যন্ত অন না করছেন। সো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইগনিশনের যতগুলো আপনার কনফিগারেশন আছে সেই কনফিগারেশন ফাইলটা, এবং ফ্লেয়ার.php নামে একটা কনফিগারেশন ফাইল আছে, যেখানে আপনি যদি ফ্লেয়ারে অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে ফ্লেয়ারের যে কিটা থাকবে সেটা, এবং আপনার যে রিপোর্টিংগুলো আছে আপনি যদি এই ফ্লেয়ার কিটা দেন, সেক্ষেত্রে আপনার এই অ্যাপ্লিকেশনের জন্য যে এক্সেপশনগুলো হবে সেগুলো আপনি কিন্তু ফ্লেয়ার অ্যাকাউন্টে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন। তো আশা করছি আজকের এই পর্বটা থেকে আপনারা ইগনিশনের যে নতুন প্যাকেজটা আছে সেই প্যাকেজের মাধ্যমে আমরা কি কি ফ্যাসিলিটি পাচ্ছি, এবং লারভেল 5.8 এর সাথে যে উপস প্যাকেজটা আছে সেই প্যাকেজের সাথে আমাদের ইগনিশনে কি কি নতুন ফ্যাসিলিটি পাচ্ছি, এটাকে আরও কিভাবে কি করা যাচ্ছে, আমরা আরও এটাকে এক্সটেন্ড করতে চাইলে আমরা কি কি করতে পারছি, আমাদের ফ্যাসিলিটিগুলো আরও কতটুকু বাড়ছে সেই সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দিতে আপনাদেরকে সক্ষম হয়েছে মনে করছি। যদি ভিডিওটা ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই একটা থামস আপ দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কাছে কেমন লেগেছে এই ইগনিশন প্যাকেজটা, এবং নতুন আরও সামনের পর্বগুলো যদি পেতে চান লারভেলের চেঞ্জেস পর্বগুলো, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ফেসবুকের সাথে যুক্ত হতে পারেন। আমাদের ফেসবুকের ইউআরএলটা নিচে দেওয়া আছে। সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।